সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে একটা এমন ঘটনা ঘটেছে যে ঘটনাটা আমাদের প্রত্যেকের বাঙালির মানে আমরা যত বাঙালি রয়েছি বাংলার মধ্যে বা আশেপাশে যারা বাঙালি রয়েছে তাদের জানা উচিত বলে আমার মনে হয়। তাই আজকে কিন্তু এই ভিডিও বানাচ্ছি না, ছাড়া আমার ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না। মহারাষ্ট্রের পুনেতে শ্মশানে নগর বলে একটা এলাকা আছে। সেই এলাকার মধ্যে আমাদের বীর, ভারতের বীর ছত্রপতি শিবাজী মহারাজের একটা কিন্তু মূর্তি আছে। সেই মূর্তির সামনে একটা মহিলা যার নাম অশ্বিনী দাগড়ে, সে কিনা চটি নিয়ে ওই মূর্তির ওপর ফেলে মেরেছে। মানে ওর পায়ের চটিটা খুলে সেই মূর্তির ওপর মেরেছে। রীতিমতো সেটা ভাইরাল হয়েছে, কারণ ওপরে সিসিটিভি ছিল। এবং তারপর সেই এলাকার মানুষ সেই মহিলাটিকে ধরেছে। ধরার পর ওকে ধরেছে নাকি আমি জানি না, কিন্তু যেটা করেছে সেটা মারা ধরার থেকে আরও বেশি লজ্জাজনক। সেই মহিলাটিকে মুখে কালি মাখিয়েছে এবং বেগুনি রঙের পুরো রং ওর মুখে এবং গায়ে মেখে রাস্তার ধারে ঘুরিয়েছে। শুধু তাই নয়, তাকে পরবর্তীকালে পুনের যে পুলিশ রয়েছে তার হাতে তুলে দিয়েছে। পুলিশ তো তাকে গ্রেপ্তার করেইছে, সাথে সাথে তার নামে কিন্তু মামলা রুজু করেছে পুলিশ। তাহলে আমি কেন বললাম যে প্রত্যেক বাঙালির এই বিষয়টা, এই ঘটনাটা জানা উচিত? কারণ দীর্ঘদিন ধরে, এই কিছু 1 মাস ধরে কোনো এক মহারাজা, যদু মহারাজ, কে না কে আমি চিনি না জানি না, সে কিনা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে ক্রমাগত আজে বাজে কথা বলে এসে আমাকে অনেকে মেসেজ করছে, দাদা এই বিষয়ে কেন কিছু বলছো না, এই বিষয়ে কেন কিছু বলছো না, বিজেপির এমপি বলে তাই? আরে সালা, বিজেপি, টিএমসি, সিপিএম, মাই ফুট, নেতাজি সবার আগে। নেতাজি না থাকলে আজ এই যে বড় বড় কথা কোন মহারাজ কোন চদু বলছে না, তারাও বলতে পারতো না। নেতাজি সবার উপরে। তাই তিনি সেই সময় এত বড় একটা কংগ্রেস পার্টি, সেই পার্টিকে, সেই যে এত বড় একটা পদ, সেই পদকে পদত্যাগ করে নিজের আজাদহীন ফৌজ বানিয়েছিল। এই কারণেই নেতাজি প্রত্যেকটা পার্টির ঊর্ধ্বে। তবে হ্যাঁ, আজ সংসদে একটা কথা হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে। শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়, তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এর পর থেকে কোনো কেউ যদি নেতাজির নিয়ে উল্টোপাল্টা কথা বলে তাহলে তার উপর মামলা হবে, যেটা অনেক আগে করাই উচিত ছিল আপনার। আমি জানি না এত পরবর্তীকালে আপনি রিসেন্টে কেন নিলেন, বাট ঠিক আছে, শুনে ভালো লাগলো।